একটা ছোট গ্রাম ছিল, নাম বটতলা। সেখানে থাকতো এক গরিব চাষি, নাম গোবিন্দ। তার ছিল একটা মাত্র ক্ষেতের জমি আর একটা ভাঙা কুঁড়ে ঘর। গোবিন্দ ছিল খুব পরিশ্রমী। রোদ বৃষ্টি ঝড় কিছুই তাকে থামাতে পারত না। সে প্রতিদিন সকালে উঠে সূর্য ওঠার আগে মাঠে যেত আর গভীর রাত পর্যন্ত কাজ করত। কিন্তু তারপরেও তার ঘরে ঠিকমতো খাওয়ার থাকতো না, কারণ মাঝে মাঝে ফসল নষ্ট হয়ে যেত, কখনো খরার জন্য, কখনো বন্যায়। একদিন গোবিন্দ তার ছেলেকে বলল, ওরে পল্টু, আমি চাই তুই আমার মতো গরিব না হোস। তোর জন্য আমি স্বপ্ন দেখি। পল্টু বলল, বাবা, তুমিই তো আমার বীর। আমি তোমার মতো পরিশ্রম করব, কিন্তু সাথে পড়াশোনাও করব। একদিন আমরা ভালোভাবে থাকব। এরপর পল্টু প্রতিদিন স্কুলে যেত আর সময় পেলেই বাবার সঙ্গে খেতে কাজ করত। গোবিন্দ তার ফসলের যত্ন আরও ভালোভাবে নিতে শুরু করলো। সে গ্রামের কৃষি অফিসের সাথে পরামর্শ করত, ভালো বীজ ব্যবহার করত। 1 বছর পর গোবিন্দের জমিতে এত ভালো ফসল হলো যে সে বাজারে বিক্রি করে বেশ ভালো টাকা পেল। সেই টাকায় সে ঘর মেরামত করলো আর পল্টুর জন্য নতুন বই কিনলো। গোবিন্দ বলল, দেখিস পল্টু, পরিশ্রম আর বিশ্বাস যদি থাকে তাহলে সবই সম্ভব। পল্টু হেসে বলল, হ্যাঁ বাবা, তুমি আমার বীর, তুমি আমার হিরো। এই গল্পের শিক্ষা: পরিশ্রম, আশা আর শিক্ষার মাধ্যমে দরিদ্রতা থেকেও বেরিয়ে আসা সম্ভব।